ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে সেই হচ্ছে ভক্ত। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, হবে না, হয়েছে, তিনি হচ্ছেন ভক্ত। অর্থাৎ আমি জানি না আপনাদের মধ্যে কেউ আছেন কিনা যার পরিপূর্ণভাবে ঈশ্বরে মন গেছে, কিন্তু বেশিরভাগ আমরা মনে করি যে আমাদের ভক্ত হবার চেষ্টা করা হচ্ছে। তো এই যে আমরা এখানে যারা এসেছি, আমরা ভক্ত হবার চেষ্টা করছি। অর্থাৎ মন প্রাণ অন্তরাত্মা, তিনটে শব্দ দেখুন ঠাকুর ব্যবহার করছেন। শুধু মন না, প্রাণ এবং অন্তরাত্মা, অর্থাৎ নিজস্ব একটা মানুষের তার যা নিজস্বত্ব থাকে সেটা পরিপূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত। এইরকম যে মানুষ, তিনি হচ্ছেন ভক্ত। তো এই ভক্ত যারা, তাদের যখন সম্মেলন হয়, সেই যে জায়গাটি, সেই অঞ্চলটি, সেই পরিবেশটি, তখন কি হয়? তখন স্বর্গ হয়ে যায়। যাদের মন সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত, তারা তো নিজেরাই ঈশ্বর হয়ে গেছেন। আর ঈশ্বর কে হন? ঈশ্বর হচ্ছেন তিনি যার মনটা সদা সর্বদা শুদ্ধতা, পবিত্রতা, আনন্দে পরিপূর্ণ। ঈশ্বর সম্বন্ধে মানুষের যে ধারণা, যে কোনো সমাজে, যে কোনো সোসাইটিতে ঈশ্বর সম্বন্ধে ধারণাটা কি? সবকিছু যা ভালো তাই হচ্ছে ঈশ্বর। কখনো কোনো সমাজে কি কখনো দেখেছেন যে কেউ ঈশ্বরকে এমন কিছু ভাবে বলছেন, পরিবেশন করছেন, প্রতিফলিত করছেন যে তিনি ভালো নন? না, তা নয়। সমস্ত কিছু ভালো। তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি শান্তির আধার, তিনি স্নেহের আধার, তিনি ভালোবাসার আধার, তিনি সমস্ত কিছু এক্সপ্যানশন যেটাকে বলে, যেটা বিস্তার, তার আধার। তো এই যিনি, যদি তাতে আমাদের মনটা যায় সম্পূর্ণভাবে, আমাদের মনের মধ্যেও সেইটা আসবে, সেই গুণগুলি আসবে। যখন ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন অর্জুনকে, অর্জুনের মতো লোক খুব অবাক হয়ে বলছেন যে এইরকম মানুষ কি সত্যি হয়? তুমি যাদের কথা বলছো, এরকম মানুষ কি সত্যি হয়? ঈশ্বর লাভ করেছেন এরকম মানুষ হয়? তখন যদি হয়, তাকে আমরা আমাদের মধ্যে চিনব কি করে? তার ভাষা কিরকম, কেমন ভাবে সে কথা বলে, কেমন ভাবে সে চালচলন, তার জীবনযাত্রা তার কিরকম, সেইটি প্রশ্নের উত্তরে, অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের শেষের দিকে গিয়ে বলছেন, প্রজুহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেব আত্মনা তুষ্ট তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই পরপর তিনি বলে যাচ্ছেন। তা প্রথমেই তিনি অর্জুনের প্রশ্নের উত্তরে গিয়ে বলতে গিয়ে তিনি বলছেন, প্রজহাতি যদা কামান, যে মানুষটার মধ্যে ঈশ্বর লাভ হয়েছে, ঈশ্বর লাভ করেছেন, তার মধ্যে আর কোনো কামনা থাকে না, কোনো বাসনা থাকে না, কোনো ইচ্ছা থাকে না। কেন? যার পাওয়ার সব পেয়ে গেছে। আমরা কি পেতে চাই? স্বামী বিবেকানন্দ তিনি একটা প্রশ্ন তুলছেন তার কর্মযোগ বলে যে বক্তৃতা, তার মধ্যে কি পেতে চায় মানুষ, কি আমাদের লক্ষ্য থাকে? লক্ষ্য থাকে জ্ঞান, আনন্দ নয়, আমাদের ক্ষমতা পাওয়ার ইচ্ছা নয়, সুন্দর স্বাস্থ্য নয়, জ্ঞানটাই হচ্ছে আমাদের লক্ষ্য। জ্ঞান লাভ করতে চাই, জানতে চাই পরিপূর্ণভাবে, সব কিছুকে জানতে চাই, ওই জ্ঞানই আমাদের লক্ষ্য। তো এই জ্ঞান যেই লাভ করি, তখন আর আমাদের কিছু জানার থাকে না, পাওয়ার থাকে না।
কি সেই জ্ঞান যা লাভ করলে আর কোনো কিচ্ছু আমরা চাই না? একবার একজন সাধু রামকৃষ্ণ মিশনের, তিনি দীর্ঘদিন বেশ কিছু বছর হিমালয়ে সাধন ভজন করে তার মধ্যে একটা তৃপ্তি এসেছে। এবারে তিনি বেলুড় মঠে ফিরে এসে, ঠাকুরের সব শিষ্যরা রয়েছেন, তখন মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ এরা সব রয়েছেন, তখন তাদের মধ্যে গিয়ে প্রণাম করে বলছেন, মহারাজ আমি সব পেয়ে গেছি। তখন ওরা বলছেন, আচ্ছা, এরা ব্রহ্মজ্ঞ পুরুষ, মুখ দেখেই চেহারা দেখেই বুঝতে পারছেন ও নিজের মনে হয়েছে আমি সব পেয়ে গেছি, তপস্যা করে একটু শান্তি লাভ হয়েছে, তাই বলছেন আমার সব পেয়ে গেছি। তখন মহাপুরুষ মহারাজ কথার ছলে জিজ্ঞেস করছেন, আচ্ছা যেটি পেয়েছো তোমার কি মনে হয় ওই রকম আরো আরো পেতে? তখন ওই সাধু বলছে, হ্যাঁ আরো পেতে ইচ্ছা করে, হয় নাই হয় নাই হয় নাই, হয়নি। কেন না, ওইটা পাওয়ার পর আর কোনো কিচ্ছু পেতে ইচ্ছা করে না, ওর থেকেও বড় কিছু বলে কিছু নেই, হয়নি, আরো তপস্যা করতে হবে। তো এই জন্য বলছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়, সমস্ত সংশয় ছেদ হয়ে যায়, হৃদয়ের যে গ্রন্থি সেটা চলে যায়, অর্থাৎ আর কোনো কিচ্ছু সংশয় থাকে না, আমি ঠিক পেয়ে গেছি, আর জিজ্ঞেস করতে হয় না। যে মুহূর্তে সংশয় থাকে আমি কি পেয়েছি, ভগবান লাভ কি হয়েছে, যিনি জিজ্ঞেস করেন সে ভগবান লাভ করেনি। যে জিজ্ঞেস করে আচ্ছা আমার কি ভগবান লাভ হয়েছে, কি মনে হয়, হয়নি। ভগবান লাভ করলে তখন আর তাকে প্রশ্ন করতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব দুটো উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর। উনি বলছেন, একজন লোক রাজা দেখতে যাচ্ছে, গ্রামের লোক, রাজা দেখেনি, গিয়ে দরজাতে শান্ত্রীকে দেখেই খুব ভয় পেয়ে গেছে, ভাবছি ইনি কি রাজা, ঝকঝক করছে চেহারা, এইখান দিয়ে কি সব ঝুলছে, এখানে মেডেল লাগানো রয়েছে, হাতে তরোয়াল, তো বলছি ইনি কি রাজা? একজন বলছে না এই রাজা নয়। তখন তিনি দরজা খুলে দিলেন, তারপরে আর একজন, তারপরে আর একজন, তারপরে আর একজন, একজনকে দেখছে আর প্রশ্ন করছে ইনি কি রাজা, ইনি কি রাজা, ইনি কি রাজা। শেষে মন্ত্রীর কাছে গিয়ে তার চাকচমক দেখে বলছি ইনি কি রাজা, কি প্রশ্ন করছেন। মন্ত্রীও আর একটা দরজা খুলে দিলেন। সপ্তম দরজা খোলার পর রাজার সম্মুখীন হয়ে আর একটা প্রশ্ন করতে হলো না, জিজ্ঞেস করতে হলো না ইনি কি রাজা, রাজাকে দেখেই চিনতে পারলো এই সেই রাজা। ঠাকুরের গল্পের মধ্যে দিয়ে বলছেন, যখন ভগবান দর্শন হয় আর জিজ্ঞেস করতে হয় না আচ্ছা আমার কি ভগবান দর্শন হয়েছে, আর জিজ্ঞেস করতে হয় না। আর তিনি আর একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, জাগতিক উদাহরণ। তিনি বলছেন, একটি মেয়ে বিয়ে হয়েছে, সে এসেছে বাপের বাড়িতে, তার সঙ্গিনীরা, সাথীরা, সব বান্ধবীরা তারা প্রশ্ন করছে, আগেকার দিনে যেমন হতো, তা সেই বর তার বন্ধুদের নিয়ে বাইরের ঘরে বসে আছে, ওর বান্ধবীরা জিজ্ঞেস করছে তোর বর কোনটা, জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছে এইটা তোর বর, ওইটা তোর বর, ও না না করছে, না 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 করতে করতে যখন শেষ ছেলেটির উপরে আঙুল দেখিয়ে বান্ধবীরা জিজ্ঞেস করলো এইটা কি তোর বর, ও আর কিছু বলল না, হ্যাঁ বা না বলল না, শুধু হাসলো। তার স্মাইলিং ফেস, তার আনন্দের প্রকাশ দেখেই বান্ধবীরা বুঝলেন এই তার স্বামী। তিনি বলছেন, যখন আমরা ভগবানের দিকে এগোই তখন নেতি নেতি নেতি, না ইতি ন ইতি ন ইতি, এটা নয় এটা নয় এটা নয় করতে করতে এগোতে এগোতে যখন ভগবানকে দেখি তখন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, হ্যাঁ বা না কিছুই বলতে হয় না, কোনো কিছুই আর দরকার হয় না, তখন এত তখন আর হ্যাঁ বা না বলার দরকার হয় না। তো সেই জন্যে যখন আমরা ভগবানের লোকদের দেখি যে তারা হাতে বন্দুক নিয়ে সকলকে মারবো বলে হুমকি দিচ্ছেন, তারা
কিরকম ভাবে সব থেকে ভয়ঙ্কর বোম কি করে বানানো যায় সেই প্ল্যান করছেন ভগবানের লোক। তারা তাদের 3 হাত দাড়ি হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে, কিংবা চুলগুলো মাটি ছুঁয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু তার ব্যবহার বলে দিচ্ছে হয় নাই, হয় নাই, হয় নাই। সে অন্য কিছু পেয়েছে বটে, কিন্তু ভগবান লাভটা হয়নি, দ্যাট ইজ নিশ্চিন্ত। এই জন্য যারা ওই ভগবান লাভ করেছেন তাদেরকে দেখে কি অনুভূতি হয়? আনন্দের অনুভূতি হয়, শুদ্ধতার অনুভূতি হয়। পঞ্চবর্ষ বাল ভাব, ছোট্ট বালক শিশু যেমন তাকে দেখলে সে কোন জাতের, কোন বাবা মার, কোন ঘরের, বড় লোক না গরিব লোক, এসব কিচ্ছু মনে হয় না। শিশুটি শুদ্ধ সরল ব্যবহারেই মন আনন্দে ভরে যায়, তাকে দেখে ভালো লাগে। তেমনি ভগবানের যারা লোক তাদেরকে দেখে ওই রকম ভালো লাগে। ও ওরা কৃষ্ণ ভজনা করে না করে না, ওরা কালী পুজো করে না করে না, ওরা আমার দেবতাকে ভজনা করে বা করে না, এসব কিচ্ছু প্রশ্ন আর মনে আসে না। তাকে দেখেই ভালো লাগে। কেন? ওর মধ্যে ভগবানের প্রকাশ হয়েছে। ভগবানের প্রকাশের প্রমাণটা কি? ভালোবাসা। এটা অদ্ভুত। তাই ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে সেই হচ্ছে ভক্ত। সুতরাং আমরা ভক্ত সম্মেলন যতই করি না কেন, আসলে আমরা ভক্ত হবার জন্য চেষ্টা করছি, মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে দেবার চেষ্টা করছি। তাও করি না বেশিরভাগ। আমরা আসলে জানিও না কি করতে হয়। আমরা চলেছি শুধু রাস্তা দিয়ে, তাতেই হবে, জানেন তো, তাতেই হবে। যে একবার ঘর ছেড়ে বেরিয়ে পড়ে, যে একবার তাকে ডাকে, সে যেখানেই বসে ডাকুক না কেন, সেই ডাক ভগবানের কানে পৌঁছে যায় এবং তিনি ঠিক তাকে ধরে নিয়ে যান, ডেকে নিয়ে যান। কিরকম? ওই ধ্রুব তার বাবার কোলে বসতে গেল। বাবা হচ্ছেন রাজা। ধ্রুব দেখলো তার বাবা রয়েছেন বসে, তার বিমাত্রীয় ভাইরাও তার বাবার কোলে বসে আছে, আমি কেন বসবো না? সে গিয়ে তার বাবার কোলে উঠে বসতে গেল। বৈমাত্রীয় মা যিনি, তিনি প্রচন্ড রেগে গেলেন। কেননা স্বার্থ, ধ্রুব বড় ছেলে, যদি ওকে বসতে দেওয়া হয় রাজত্ব পেয়ে যেতে পারে ইত্যাদি করে তিনি রাজাকে কোনো ক্রমে বলে কয়ে তার মাকে তো তাড়িয়েছেন। এখন ছেলের প্রতি স্নেহ হলে সব সর্বনাশ হয়ে যাবে, সুতরাং ভীষণ নিষ্ঠুর বাক্য প্রয়োগ করে তিনি তাকে তাড়িয়ে দিলেন। ধ্রুবর তখন একমাত্র উদ্দেশ্য কি? ওই বাবার কোলে বসা। এইবারে সে গেল তার মার কাছে, গিয়ে বলল, যেমন সব ছেলে তার একমাত্র ভরসার স্থল হচ্ছে মা। এখন মা তো অতি সাধারণ, তাকেই তো তাড়িয়ে দিয়েছে রাজা। যখন মাকে গিয়ে বললেন ধ্রুব যে আমি বাবার কোলে বসতে চাই, তখন মা বললেন যে তোমার বাবা রাজা, যদিও তুমি তার সন্তান, কিন্তু এই মুহূর্তে তোমাকে তোমার অধিকার পাইয়ে দেবার ক্ষমতা আমার নেই। কে পাইয়ে দিতে পারে? বললেন ভগবান পারে। তিনি সর্বশক্তিমান, তিনি একমাত্র যিনি পারেন। কোথায় পাওয়া যায় তাকে? তাকে ডাকতে হয় বাবা, ডাকলেই তিনি আসেন। কেমন করে ডাকতে হয়? এমনি ভগবান ভগবান করে ডাকলেই হবে। ওর মাও জানে না কেমন করে ভগবানকে ডাকতে হয়, কোথায় তিনি থাকেন, কোথায় তাকে পাওয়া যায়। এমনি বলল ছোট বাচ্চাকে প্রবোধ দেবার জন্যে, এমনি বোঝাবার জন্যে। কিন্তু শিশু মন সরল ভাবে ওই মায়ের কথা বিশ্বাস করে সে বেরিয়ে পড়ল জঙ্গলে, গভীর জঙ্গলে গিয়ে সে ভগবান 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 করে ডাকছে। চতুর্দিকে সাপ আর জন্তু, কিন্তু কেউ তাকে স্পর্শ করছে না। কেন? কেন? সে ভগবানকে ডাকছে বলে, ভগবানই তাকে রক্ষা করছেন। তারপরে এমন একটা সময় এলো যখন দেখলো না যে ও সিনসিয়ার, সত্যি সত্যি ডাকছে,
তখন ভগবান নারদকে পাঠিয়ে দিলেন। নারদকে পাঠিয়ে বললেন, ওকে বলে দাও কেমন করে ডাকতে হয়। নারদ গিয়ে তাকে দীক্ষা দিলেন। বললেন, বাবা শুধু ভগবান ভগবান বললে হয় না, এইভাবে ডাকতে হয়, এইভাবে বসতে হয়, এইভাবে মনঃসংযম করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তাকে দেখতে এইরকম, তাকে এইভাবে ধ্যান করতে হয়। এই গুরু হলো, এই যে গুরুর কথা বলছিলেন ইন্দ্রনাথানন্দজি, এই গুরু তিনি ঈশ্বর সম্বন্ধে ধারণা করিয়ে দিলেন। এইবারে সেই নারদ ধ্যানে বসলো, গাছের তলায় বসলো, তাকে ভগবানকে ডাকছে। আসতেই হবে, আন্তরিক ভাবে ডাকলে তিনি আসবেনই আসবেন। ওই যে গানে বলছে, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। যদি ঠিক ঠিক ভাবে তাকে ডাকা যায়, তিনি না এসে পারবেনই না। ভগবান আসছেন ওই প্রচন্ড একাগ্রতা নিয়ে, ঐকান্তিকতা নিয়ে, দৃঢ়তা নিয়ে, ভালোবাসা নিয়ে সে ডেকে চলেছে ভগবানকে, এসো এসো এসো। কেন ডাকছে? অতি সাধারণ একটা ঘটনার জন্য ডাকছে। ভগবানকে ডাকছে কেন? এটা সত্য ব্যাপার, বাবার কোলে বসবো। কেন এই এত প্রতিজ্ঞা নিয়ে গিয়ে বসলো? অভিমানে লেগেছে, অহংকারে লেগেছে। অন্যরা বসেছে, আমাকে কেন বসতে দিল না? আমি মার যে অধিকার আমি দেব, এবং আমিও বাবার কোলে গিয়ে রাজপুত্র হয়ে বসবো। এই দুটো অতি সামান্য জাগতিক চিন্তা নিয়ে ধ্রুব ডাকা শুরু করলেন। কিন্তু যত ডাকছেন, যত মন কনসেন্ট্রেটেড হচ্ছে, তত ধীরে 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 নিজের মধ্যে ওই চেতনা জাগ্রত হচ্ছে, জ্ঞান জাগ্রত হচ্ছে। ধীরে 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 এইপরে যখন ভগবান বুঝলেন ওর মনের মধ্যে আর কোনো বাসনা নেই, ব্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, মন থেকে সমস্ত বাসনা চলে গিয়েছে। প্রভু, আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। ভালোবাসায় ভরে গেছে মনটা, ভগবানের ছাড়া আর কিচ্ছু চাই না। ওই ভগবান তখন দেখা দিলেন, দিয়ে বলছেন, ধ্রুব কি চাই? ধ্রুব তখন কি চাইলেন? ধ্রুব বললেন, প্রভু আমি তোমাকে চাই। বাবার কোলে বসবো, মাকে রানী বানিয়ে দাও, ওই বদমাইশ গুলোকে ঠান্ডা করো, কিচ্ছু বললেন না। আমাকে ওরা অপমান করেছিল, ওদের শাস্তি দাও, কিচ্ছু বললেন না। বললেই দিতেন ভগবান। ভগবান এসে তাকে আশীর্বাদ দিতেই চেয়েছেন, যা চাইবে তুমি পাবে। কিন্তু চাইতে পারল না জাগতিক জিনিস, চাইতে পারল না এই সমস্ত ক্ষুদ্রতা। সে কি চাইল? সে চাইল, ভগবান আমি তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। তাই যখন ভগবানকে চাওয়ার সময় শুরুটা আমরা অনেক সময় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বলে শুরু করি। কিন্তু চাইতে 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 যখন আমরা লাভ করি, তখন ওই জ্ঞান লাভ করি যে ভগবান ছাড়া জগতে কিচ্ছু নেই। এই যে মা, এই বাবা, এই স্ত্রী, এই পুত্র, এই পরিবার, এই পরিজন, এই জগৎ সংসার, এই সব হচ্ছে সেই ছবির মতো, আসছে আর যাচ্ছে, কিচ্ছু থাকে না। থাকে একজন, ওই যে দাঁড়িয়ে আছেন, ওই মা দাঁড়িয়ে আছেন জগৎ জুড়ে, সমস্ত বিশ্ব সংসার জুড়ে হাতটা এমনি করে, সবার প্রতি ভালোবাসা। মাকে ডাকো আর না ডাকো, প্রণাম করো আর না করো, ভোগ দাও আর না দাও, আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। ওই হচ্ছে ধর্ম, ওই হচ্ছে ঠিক ঠিক ভগবান লাভ। তা এই যে আমরা ভক্তরা মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরেতে গত যখন হবে, তখন কি চাইব? ওই ধ্রুবর মতো আমরা তখন বলবো, শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। আর ভগবানকে পেলে কি হয়? সব কিছু হয়। ওই ধ্রুব চাননি রাজত্ব, ভগবানই তাকে রাজত্ব দিলেন। ওই না না, তুমি আমাকে পেয়েছো,
আমার কাছেই তুমি থাকবে, আমার কাছেই তুমি আসবে, কিন্তু তুমি ওই রাজা হয়ে তুমি রাজ সিংহাসনে বসো। তাই সব পাওয়া যায় যদি ভগবানকে পাওয়া যায়। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, আনসেলফিশনেস ইজ মোর পেইং, বাট উই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। আমাদের ধৈর্য নেই একটু ওইটা করতে। আমরা খালি দাও দাও দাও, নাম দাও, যশ দাও, অধিকার দাও করে গুঁতোগুঁতি করতে গিয়ে সবার সঙ্গে ওই ধুলোতে লুটোলুটি, কিন্তু পাই না কিচ্ছু। সেই জন্যে জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করতে হবে। দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের অধিকারী তুমি, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। শুনে চাইতে নেই কোনো কিচ্ছু, শুধু দিতে হয়, সব কিছু দিতে হয়। চাইতে হবে না, সব কিছু পাবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ধর্মটাকে একেবারে এত সহজ সরল করে দিয়েছেন। ওই যে একটি মেয়ে গান করছিল যে বেদ বেদান্তের এত ডিফিকাল্ট সমস্ত কথাগুলোকে তুমি সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছ, একদম ছেলে মানুষরাও পর্যন্ত বুঝতে পারে। সেই ভগবানকে কিরকম হংসৎ শুচিসৎ বসুরন্তরিক্ষৎ হোতা বেদি সদাতিথি দুরোনসৎ অব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতম বৃহৎ। এই হচ্ছে ভগবান। কি বুঝলো? কিছুই বুঝলো না। যে পড়ছে সেও বোঝে না, যারা শুনছে তারাও বোঝে না, কি কি সব শব্দ বলে যাচ্ছে। ওই পণ্ডিতরা যখন পুজো করে ওরা দেখে নেয় যজমান কত টাকা টাকা দিয়েছে। না, পণ্ডিতরা রাগ করবেন না, আমি একটু এমনি মজা করে বলছি, সব পণ্ডিতরা নয়। তারপর দেখলে না অনেক টাকা টাকা দিয়েছে, ছট করে পুজোটা সারলে মুশকিল আছে, পরের বার আর ডাকবে না। সেই জন্য তার যত মন্ত্র মুখস্থ ছিল সে বলতে থাকে, এবং তারপর শেষ হয়ে গেলে এটা ওটাও বলে। আমি নিজে দেখেছি, এটা মারোয়াড়িরা ওটা খুব পছন্দ করে। ও মা করে প্রচুর মন্ত্র টন্ত্র হবে, তারপরে সে পাতা টাতা দেবে করে, তখন নইলে হয় না। তো সেই জন্যে একটা বাড়িতে ওরা যজ্ঞ হচ্ছে, 4টে কলা গাছ লাগিয়েছে, মাঝখানে সব হবে, আগুন টাগুন জ্বলছে, আর 4 জন চারপাশে বসে তারা গঙ্গে এঁচো যমুনা। ওইখানে গঙ্গে এঁচো যমুনা কি করে বললে আগুন নিভে যাবে তো। কিন্তু সে পণ্ডিতের আর অন্য মন্ত্র মুখস্থ নেই, সেই জন্য যাটা মনে আসছে লাগিয়ে দিচ্ছে, গঙ্গে যমুনা সে বলে যাচ্ছে, আর মাঝে মাঝে ওইটা নিয়ে দিচ্ছে। আর ওই মারোয়াড়িরা খুব খুশি, যা একটা মন্ত্র বলছে, কারণ মারো তো মুখস্থ বুঝতে পারছে না কি বলছে, যা একটা সংস্কৃত বলছে। আবার ওর মধ্যে দিয়ে তার নাতি দুবার লাভ দিয়ে গেল। ওর নাতি ছোট, সে দেখলো বেশ একটা কি সাজিয়েছে, আচ্ছা সে তার উপর দিয়ে যাচ্ছে, যজ্ঞের বেদির উপর দিয়ে লাভ দিয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আবার যিনি গিন্নি, তিনি পাশে বসে আছেন, যত তার গয়নাগুলো ছিল সবগুলো পরেছেন, একটা বড় ব্যাপার, লোকজন এসছে, সবগুলো ঘষে মেজে পরে তিনি বসে আছেন, এবং আবার শুধু বসা, তার মধ্যে কন্ট্রোল করছেন। ওখান থেকে পেছন ফিরে হাতে সেই দিতে হবে, ঠাকুর মশাই মন্ত্র বলে যাচ্ছে, আর পেছন ফিরে আরেকজনকে তিনি বলছেন আলমারির মাথায় আছে কিছু একটা, কিছু তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, সে আবার আলমারির মাথা খুঁজে বেড়াচ্ছে কি কি সব। এখন ওর সে পুজো চলছে, হলো না, ওই শুরু হচ্ছে। এই গুতগুতি করতে 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 তখন যখন গিয়ে আমরা পৌঁছচ্ছি ধীরে 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 ধীরে, ওই তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন কাপড়টাকে বগলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা অত বড় লোক, 28-30 বছরের লোক, তিনি কাপড়টা ভাঁজ এমনি করে গুটিয়ে বগলে নিয়ে ঘুরছেন। আবার লোকেদের জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা আমাকে কি অসভ্য লাগছে? বলে না, ঠিক আছে। কেন? একটা লোকেরও কিন্তু খারাপ মনে হচ্ছে না, নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কেন লাগছে না? দেহ বোধ নেই। একটা ছোট্ট ছেলে, সে যদি এখন এইখানে এসে বিনা বস্ত্রে ঘুরে বেড়ায়, কোনো খারাপ লাগবে? লাগবে না। কেননা তার দেহবোধ নেই। তার দেহবোধ না থাকে আমাদেরও দেহবোধ আসছে না। এইটাই
দেহ বোধ নেই। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এই যে দেহটাকে আমরা এত ভালোবাসি, এত সাজিয়ে গুছিয়ে রাখি, এই সব কিছু চলে যায় যদি ভগবান পাওয়া যায়। কেন? যখন দেহ বোধ থাকে না। আর যখন দেহ বোধ থাকে না, সমস্ত জগতের মানুষ কিন্তু তাকে ওই 5 বছরের শিশুর মতো সরল মনে করে, কিচ্ছু মনে হচ্ছে না। এই ঘটনা বহু আগে, শ্রীরামকৃষ্ণের বহু আগে ঘটেছিল। একজন 18, 19, 20 বছরের ছেলে, যুবক ছেলে, সে চলেছে, তার পেছনে ব্যাসদেব যাচ্ছেন। ব্যাসদেবেরই ছেলে, তিনি হচ্ছেন সুখদেব। এই যে সুখ, পবিত্রতার প্রতিমূর্তি বলা হয়। কিছুতেই জন্মাবেন না বলে, মাতৃগর্ভ থেকে কিছুতেই ভূমিষ্ঠ হবেন না, না এই নোংরা জায়গায় আমি আসবো না। কিন্তু ভগবান তাকে বলছেন, তোমার একটা কর্ম আছে, তোমাকে জন্মাতেই হবে, মানব শরীর ধারণ করতে হবে। তো সেই সুখদেব জন্মগ্রহণ করলেন। করবার পর পিতাকে বললেন, আমাকে শিক্ষা দাও। আর পিতাকে সাধারণ লোক না, ব্যাসদেব, যিনি বেদ রচনা করেছেন, সেই ব্যাসদেবের শিক্ষা পাওয়ার পরেও তার জ্ঞান তৃষ্ণা মিটছে না। সেই জ্ঞান তৃষ্ণা তিনি বললেন, তাহলে তুমি অমুকের কাছে যাও। সুখ চলেছে, রাস্তাতে পুকুরেতে কয়েকজন মহিলা স্নান করছেন। সুখ তাদের পাশ দিয়ে যাচ্ছে, কোনো বস্ত্র নেই, মহিলারা একটুও তাদের মধ্যে হেলদোল নেই, একটা বাচ্চা ছেলে বা কেউ গেলে যেরকম হয় সেই রকম স্নান। কিন্তু যখন ব্যাসদেব পেছন পেছন আসতেন, বৃদ্ধ মানুষ, ছেলেকে আটকাবার জন্য মহিলারা তাড়াতাড়ি করে উঠে বস্ত্র ধারণ করছেন। ব্যাসদেব বললেন, মা, আমি এত বৃদ্ধ মানুষ, আমাকে দেখে তোমরা লজ্জা পেলে, আমার যুবক ছেলে একটু আগে তোমাদের সামনে দিয়ে গেল, তোমরা একটু লজ্জা পেলে না? বললেন, বাবা, ও দেহবোধই নেই, ওর মধ্যে দেহবোধ নেই বলে আমাদের কোনো অসুবিধে হলো না, তোমার দেহবোধ আছে, বৃদ্ধ হলেও, তাই আমরা লজ্জা পেয়েছি। এখন এই যে কথাগুলির মধ্যে দিয়ে, ঘটনাগুলির মধ্যে দিয়ে কি দেখাচ্ছে? দেখাচ্ছে যার ঈশ্বর লাভ হয় দেহবোধই থাকে না। যার দেহবোধ থাকে না, তার কি এই সংসারে দরকার? সেই কারণে আমরা দেখি তখনকার দিনে একজন মারোয়াড়ি ভদ্রলোক 10,000 টাকা নিয়ে ঠাকুরকে দিতে গেছেন। ঠাকুর একেবারে যেন তাকে বিছে কামড়েছে, এইরকম ভাবে যন্ত্রণায় লাফিয়ে উঠে তাকে দূর দূর করে, 10,000 টাকা তখনকার দিনে কি বিশাল ব্যাপার, তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আবার শুধু তাড়িয়ে দিয়ে হলো না, ঠাকুরের আবার ছিল তো কায়দা, সঙ্গে সঙ্গে মনে হলো ওইখানে নহবতে মা আছেন, দেখি ও কি করছে, লোভে পড়ে কিনা। বললেন, ওখানে একজন মহিলা আছে, আমি নেবো না, তবে মহিলা তিনি সব দেখাশুনো করেন, দেখো কি যদি টাকাটা নেয়। টেস্ট করবার জন্য পাঠালেন মা কাছে। এখন মা, তিনিও তো কম যান না, ওই যখন গেছেন সেই লোকটি, মা তখন বলছেন, এই টাকা তো আমি ওরই জন্যে খরচা করব, এখন উনি যখন নিচ্ছেন না, এই টাকা আমি নিতে পারবো না। এই হচ্ছে ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। ত্যাগীদের মধ্যে ঈশ্বর তিনি। আবার তার সন্তানরা কিরকম, তার শিষ্যরা কিরকম জানেন সেই ঘটনা? বোম্বেতে ঠাকুর যে তোমাকে প্রণামী দিচ্ছে 1-2 টাকা নয়, 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে প্রণাম করার মতো ভক্ত তুমি ভারতবর্ষে পাবে না। ওই সাধু উঠে ওই 10,000 টাকার বান্ডিলে এক লাথি মেরে বলছেন, 10,000 টাকায় লাথি মারার মতো সাধুও তুমি পাবে না। তখন উনি বলছেন, আরে কি হলো কি, আমি দক্ষিণেশ্বরে গেছিলাম, সেখানে একজন সাধু 10,000 টাকা দেব শুনে করে লাফিয়ে মারতে আসে, তাড়িয়ে দিল। বলছি, তাই? আমি তার শিষ্য। এই সাধুটি তিনি হচ্ছেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, খুব অল্প বয়সে সাধু হয়েছিলেন। এই ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। রামকৃষ্ণ মিশন তখন খুব গরিব, বেলুর মঠে কেউ বেশি খেতে পায় না। আমরা যখন জয়েন করেছি ওই 75-এ, তখনই এই অবস্থা। 75 মানে কিছুদিন আগে, 30 বছর আগে মাত্র। আমাদের যখন সকালবেলায় ব্রেকফাস্ট দিত, 2টো পাতলা পাউরুটি, আমরা বলতাম ট্রান্সপারেন্ট পাউরুটি, কারণ তুলে ধরলে এবার ওপর দেখতে পাওয়া যায়। আবার সেই ট্রান্সপারেন্ট পাউরুটি 2টো করে, তখন আমরা 22-24 বছরের সব ছেলে 2টো পাতলা পাউরুটি
একটি, আবার ওর উপর দেখিয়ে দেখিয়ে যে ভান্ডারী মহারাজ ছিলেন, যিনি দেখাশোনা করতেন, তাকে বলা ভান্ডার তো ভান্ডারী মহারাজ, তিনি বলতেন আজকে দেখো মাখন লাগিয়েছি, বলে ছুরিটা নিয়ে ওর উপর দিয়ে, এখন ওতে লাগছে না, শুধু ওর উপর দিয়ে যাচ্ছে, তাতে যদি একটু গন্ধ হয়। আমরা অল্প বয়সীরা বৃদ্ধ সাধুদের পাশে গিয়ে বসতাম সকালবেলায়, কারণ ওই কাঁচা পাউরুটি খেলে ওদের অম্বল হয় বলে অনেকে খেতেন না, তাই ওর দুটো থেকে যদি একটা পাওয়া যায়, তো 1 কাপ চা আর ওই পাতলা 3টে পাউরুটি বা 2টো পাউরুটি খেয়ে আবার সেই দুপুর বেলায় 12টার সময় খাওয়া মানে ডাল আর লাবড়া বলতো, আমরা বলতাম বেলুড় মঠ স্পেশাল। সেটা কি না, যত সবজির তার খোসাগুলো দিয়ে একটা তরকারি, সবজিগুলো চলে গেছে বড় বড় সাধুদের জন্য, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদের তো সেই জন্য হয়েছে, বাকি আমাদের জন্য ওই সবজির খোসা দিয়ে তৈরি সে লাবড়া। আমি দেখতাম পাশে সাধুরা আমাদের যারা, তারা ওই ভাতটাকে বেশ উঁচু করে সাজিয়ে মাঝখানে একটা গর্ত করত করে, ওর মধ্যে ডাল নিয়ে চারপাশে সবজিটাকে বেশ একটা বড় স্তূপ বানিয়ে সেইটা খাচ্ছে। এতটা ভাত খাচ্ছে, বলছে ওইটাই খাও, এরপরে রাত্রি 9টা, মাঝখানে আর কিছু নেই, তখন দারুণ খিদে পাবে। আর সত্যি তাই, প্রথমে এতটা খেতে পারিনি, তারপরে দেখছি ওই ভাত আর ডাল আর লাবড়াটা না খেলে আর রাত্রি 9টা পর্যন্ত একদম সবকিছু হজম হয়ে যাওয়ার অবস্থা। এইরকম যে ঘটনাগুলো তখনকার দিনের আরো আগে, আমাদের আগে সাধুরা, তাদের কিরকম অবস্থা ছিল, কিন্তু তবু তারা ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। ভরত মহারাজের নাম আপনারা অনেক শুনেছেন। ভরত মহারাজের আগে একটা ঘটনা, তখন মঠের ম্যানেজার হচ্ছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ। একজন গৃহী ভক্ত এসছেন, এসে কিছু টাকা দেবেন বলেছেন, একটুও টাকা নেই মঠের। যারা চালায় তারা তো বোঝে, এখন ঘন্টা পড়বে, সবাই খেতে আসবে, দিতে হবে তো কিছু। তা এখন সেই রকম, যাতে বাড়ির মায়েরা যেমন চিন্তা থাকে হাঁড়িতে কিছু নেই, কি দেবো আজ, তেমনি ম্যানেজার ছাড়া থাকেন বেলুড় মঠে, তার খুব কষ্ট। তিনি হঠাৎ করে কলকাতার বড় লোক এসে যখন বলেছে যে আজকে কিছু টাকা পাওয়া যাবে, তখন অত্যন্ত আনন্দের সঙ্গে প্রেমানন্দজি তিনি দৌড়ে গিয়ে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, তখন প্রেসিডেন্ট, তাকে আনন্দ সহকারে গিয়ে বলছেন, রাজা আজকে একজন ভক্ত এসছে, বেশ টাকা দেবে, আমি তোমার কাছে নিয়ে আসছি, তুমি একটু দেখো, মানে একটু আশীর্বাদ বেশি করে দাও। ফল কি হলো জানেন? রাজা মহারাজ প্রেমানন্দজিকে বললেন, দাদা, সংসারীরা আমাদের কাছে এসে তারা বৈরাগ্য শিখলো, আর আমরা কি ওদের কাছে গিয়ে ভোগ করতে শিখলাম? তুমি ওই টাকা পাওয়ার জন্য লোকটাকে এত খাতির করছো। এই হচ্ছে, খেতে পাচ্ছে না তবু ত্যাগ ছাড়বে না। ওই রকমই আরেকটা ঘটনা কিছুদিন আগে ঘটেছিল। তখন ছিলেন ভরত মহারাজ। একজন লোক, সে বেশ কিছু টাকা ডোনেশন দিয়েছে অলরেডি, এবং দেবার পর তার একটা অহংকার থাকে, সে একদম খুব হেলতে দুলতে এসে মাঝে মাঝেই ভরত মহারাজের সামনে বসে হয়তো কোনো কিছু দিচ্ছে, একটা কিছু, তখন ভরত মহারাজকে, অন্য সব যারা ভক্তরা আছেন তাদেরকে শুনিয়ে ভরত মহারাজকে জিজ্ঞেস করছেন, ওই আমি যে টাকাটা দিছিলাম ওইটা দিয়ে কেনা হয়েছিল কি এগুলো? 2-3 বার হবার পর, এটা আমি শুনেছি অন্যদের কাছে, ভরত মহারাজ একদিন মন্টু বাবুকে ডেকে বললেন, দেখো তো ও কত টাকা ডোনেশন দিছিল, ওই মঠ থেকে টাকা তুলে ওকে ফেরত দিয়ে দাও। তো এইটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের, আমরা বরাবর এই অবস্থাটা নিয়ে চলি। কেননা ত্যাগ ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। ঠাকুর হচ্ছেন ত্যাগীদের মধ্যে রাজা, ঈশ্বর একেবারে। এই ত্যাগটা কোন ত্যাগ? অহংকার ত্যাগ। সেই কারণে একজন একটু আগে এসেছিলেন, বলছিলেন যে দীক্ষা নেব, অনেকে দীক্ষা নেবার সব নাম হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কিসের দীক্ষা নেবেন, কার দীক্ষা নেবেন, ওইটা জানতে হবে। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী, মায়ের জীবনী, স্বামীজির জীবনীটা পড়তে হবে ভালো করে, তারপরে বুঝতে হবে কোন আদর্শ আপনি গ্রহণ করছেন। এক হচ্ছে অহংকার ত্যাগ, 2 হচ্ছে হৃদয়টা আকাশের মতো বিস্তীর্ণ,
কোনো ভয় নেই, কোনো অসুবিধে নেই, কোনো ক্ষুদ্রতা নেই। ওখানে ওরা কারা? না খ্রিস্টানরা। তাই নাকি? চলো দেখে আসি। ঠাকুর চললেন, খ্রিস্টানদের দেখতে যাচ্ছেন, মুসলমানদের সঙ্গে বসছেন। এই যে একটু আগে মহারাজ বলছিলেন, মুসলমান ডাকাত চোর, তার আনা জিনিসও মা অতি শ্রদ্ধা সহকারে গ্রহণ করছেন, কোনো হেসিটেশন নেই। এই হচ্ছে ঠাকুর মা স্বামীজির ভাব। হৃদয়টা আকাশের মতো বড়। আপনারা যান অন্য কোনো মন্দিরে, আমাদের প্রসাদ নিয়ে ওরা বলবে না না না, কালী মন্দিরের প্রসাদ, আমরা বৈষ্ণব, আমরা খাই না। আবার বৈষ্ণবের প্রসাদ কালী মন্দিরে নিয়ে এলে বলে না না না, ওটা আমরা খাই না। আবার মুসলমানদের দিতে গেলে বলে আমরা খাবো না। খ্রিস্টান ছোট ছোট ছেলেগুলোর মাথাতেও ঢুকিয়েছে হিন্দুদের প্রসাদ খেতে নেই। ভালো রসগোল্লা, চোখটা চকচক করছে ওটা দেখে, কিন্তু প্রসাদ ওই কে ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে হিন্দুদের প্রসাদ খেতে নেই, সে হচ্ছে আমরা খাই না। কিন্তু রামকৃষ্ণ মিশনের আমাদের কোনো অসুবিধা নেই। মুসলমানরা যখন তাদের উৎসবের পরে তো সিন্নি না কি যেন একটা বানায়, সেটা নিয়ে এসে দিল, আমরা খুব ভালো, কোনো অসুবিধা নেই, টেস্ট করছি, খাচ্ছি, ভগবানের নামেই তো তৈরি হয়েছে। খ্রিস্টানদের ওখানেও ওটাও আমরা করছি। বৈষ্ণবদের কাছে যাচ্ছি, শাক্তদের কাছে যাচ্ছি, আমরা সবার সঙ্গে আছি। কেন? কেননা আমরা জানি ঈশ্বর সর্বত্র রয়েছেন। ওই জ্ঞান, সেটি প্রথম যখন শুরু করছিলাম, যখন বলছিলাম যে আমরা কি চাই, আসলে চাই আসলে জ্ঞানটা চাই। আনন্দ, স্থিতি, নাম, রূপ, শক্তি, লোক প্রবৃত্তি না, কিচ্ছু চাই না। আমরা চাই জ্ঞানটা। ওই জ্ঞানের নামই হচ্ছে ঈশ্বর। তো ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন জ্ঞান স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। এই জ্ঞানটি কি? সর্বভূতে সেই প্রেমময়। এই হচ্ছে জ্ঞান। এই জ্ঞান যেই লাভ করে তার সব কিছু লাভ হয়ে যায়। তখন তার মধ্যে আর কোনো ক্ষুদ্রতা থাকে না, আর ছোট্ট কোনো কিছু সে চায় না। সে শুধু বলে, ভগবান, ঈশ্বর, দেবতা, তুমি আমার প্রভু, আমি শুধু তোমাকে চাই। তখন এই ক্ষুদ্র হৃদয় বিশাল হয়ে যায়, সবাইকে সে ভালোবাসতে পারে। যতক্ষণ না পারছি, যতক্ষণ আমি আমার বোধ রয়েছে, যতক্ষণ আমার মধ্যে বাসনা কামনা রয়েছে, তখন সেই মহাপুরুষ মহারাজের মতো হয় নাই, হয় নাই, হয় না। চেষ্টা করতে হবে, আরো চেষ্টা করতে হবে, করতে 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 পৌঁছবো। আবার ঠাকুরের একটা ছোট্ট কথা বলে শেষ করি। তিনি বলছেন, দুজন লোক তারা জমিতে গিয়ে কাজ করছিল। শুখা মৌসুম, একটু বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, চাষিদের মাথায় হাত পড়ে গেছে। দুজন চাষি সকালবেলায় ঘর থেকে বেরিয়ে মাঠে কাজ করছে। কি কাজ? না, নদী থেকে নালা কেটে জমিতে জল নিয়ে আসছে। একজন করেই চলেছে, দুজনেই করছিল। দুজনের বউ ঘর থেকে খাবার দাবার নিয়ে এসে বলছে, থাক, অনেক হয়েছে, এখন বসে একটু খেয়ে নাও। একজন বলল, তুই বলছিস, আচ্ছা বেশ। বলে সে কোদালটা ফেলে দিয়ে গাছতলার ছায়াতে গিয়ে বউয়ের আনা খাওয়া নিয়ে বসলো। তারপরে একটু হুঁকো খেলো, তারপর একটু ঝিমুনি, সে ঘুমিয়ে পড়লো। তার জল আনা হলো না। আর দ্বিতীয় জন, যেই তার বউ গিয়ে বলেছে খেয়ে নাও, কোদাল নিয়ে মারতে এসছে। তোর কি মাথা খারাপ? এখন আমি খাবো? দেখছিস না কি অবস্থা? জল যদি না পৌঁছয় সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে, তারপরে সমস্ত ছেলে মেয়েগুলো না খেয়ে মরবে, সারা বছর আমি কিচ্ছু পাবো না, তুই আমাকে খেতে বলছিস? বউ ভয়ে পালালো। সে কিন্তু কাজ করে 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 সন্ধ্যার সময় জমিতে গিয়ে পৌঁছালো। কুলকুল করে জল ঢুকছে জমিতে, সমস্ত গাছগুলো, আবার তার চারা গাছগুলোর তলাতে জল যাচ্ছে, মনটা শান্তি। এইবারে বউকে ডেকে বলে, দে একটু হুঁকো সাজ, আর একটু তেল দে, একটু ডুব দিয়ে আসি, খাবার লাগা। সেই জন্যে যখন ডাকতে হবে তখন এক গুঁয়ে হয়ে ডাকতে হবে। ভগবানকে না পেয়ে ছাড়বো না। মাঝে কেউ বাধা দিতে এলেও শুনবো না। ওই হচ্ছে ডাক দেখি মন ডাকার মতো, ওই হচ্ছে ধ্রুবর মতো ডাকা। এক টানা, একভাবে যতক্ষণ না পৌঁছচ্ছি
ডেকে যাওয়া। একেই স্বামী বিবেকানন্দ বলছেন, রাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট till the goal is reached. Arise, awake, and stop not till the goal is reached. আর যেই সেই গোলে পৌঁছলাম, ভগবান লাভ করলাম, তখন শান্তি শান্তি শান্তি। তখন মন এদিক ওদিক চলে যায়, কেমন করে ঠিক করা যায়? এবার আপনারা হাত তুলুন তো, কার কার মন এদিক ওদিক যায় না? দেখুন, একটাও হাত উঠছে না, আমার সবারই মন যায়। জব করতে বসলে মন এদিক ওদিক যাবেই যাবে, কেননা মনের স্বভাবই ওই। একটু আগে দেখছিলাম একজন মা তার ছোট্ট ছেলেকে বড় বড় চোখ করে শান্ত হয়ে বসতে বলছে। বড় চোখ দেখে ছেলেটা একটু শান্ত হলো, 1 সেকেন্ডও হয়নি, আবার তিড়িক করে লাফ দিয়ে দৌড়লো। এখন মন হচ্ছে ঠিক সেই রকম, একদম অতি চঞ্চল শিশুর মতো। শুধু শিশুর মতো না, মন কিরকম, স্বামীজি বলছেন বাঁদরের মতো। বাঁদরগুলো ভয়ঙ্কর চঞ্চল হয়। আবার শুধু বাঁদর না, তাকে কেউ একটু মদ খাইয়ে দিয়েছে, তারপরে একটা বিছে কামড়ে দিয়েছে, একটা ভূত তার মধ্যে চেপেছে, তাহলে কি দাঁড়ালো? এই যে ভয়ঙ্কর চঞ্চলতা, সেইটা হচ্ছে আমাদের মন। তাকে সংযত করা কি অত সোজা? সোজা না। তাহলে কি করতে হবে? তখন ওই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্য। মন চঞ্চল হয়ে যেখানে যায় যা। আমি সকালবেলায় গুরুদেব বলেছেন জপ করতে, জপ করব। যেখানে মন যেখানে যায় যাকে, এই রে বোধহয় ডালটা পুড়ে গেল, এই রে বোধহয় জলের কলটা বন্ধ হলো না, এই রে বোধহয় পাম্প চালানো হয়নি, যা হচ্ছে হচ্ছে, কিন্তু ওর মধ্যেও জব করে যাচ্ছে। রোজ করতে 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 মন টায়ার্ড হয়ে যাবে। এই লোকটা দেখছি রোজ বসে বসে জব করে, যাকে একটু শান্ত হই। তখন ওই মন দেখবেন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। সেই জন্যে দীর্ঘদিন একেবারে নিরন্তর এই অভ্যাস করতে হবে, মন শান্ত হবেই হবে। রাজা মহারাজ বলছেন, রোজ 20,000 যদি জপ করতে পারো, মন শান্ত হবেই হবে। যদি না হয় আমাকে এসে থাপ্পড় মেরে যেও। 20,000 জপ করে দেখুন কিরম শান্ত না হয়। তবে একদিনে চেষ্টা করবেন না, তখন আবার পাগল হওয়ার উপক্রম আছে। ধীরে ধীরে একটু করবে, এগিয়ে গিয়ে মন শান্ত হয়েই যাবে। আর কোনো প্রশ্ন? মহারাজের সান্নিধ্যে এসেছিলাম বেলুর মঠ থেকে। একবার দুর্গাপূজার সময় আমাদের জোড়াট এক স্বামীজি আসেন, তখন উনি আমাকে নিয়ে বাড়ি বাড়ি যেতেন। তখন উনি বলেছিলেন যে একটা কথা প্রায়ই বলতেন, শ্রীনন্ত বিশ্বে অমৃতেশ্বর পুত্রা। তো এটার একটা এক্সপ্লেনেশন তখন আমি বুঝতাম না, ছোট ছিলাম, আপনার কাছ থেকে এটা একটু বিশদ হয়ে জানতে চাই। এটা হচ্ছে যখন ঋষিরা তারা যখন সত্যটাকে জানতে পারলেন, তখন আমাদের যে হিন্দু ধর্ম, এটা কিন্তু অন্য ধর্মের মতো আকাশ থেকে কোনো একজন দেবদূত তিনি এসে বলিলেন যে ইহা করো উহা করো, এরকম কিন্তু না। হিন্দু ধর্মের মজাটা হচ্ছে, একদম সায়েন্টিস্টরা যেমন গবেষণা করে করে এগোয়, ঠিক সেইভাবে গবেষণা করতে করতে এগিয়েছে। এই সমস্ত পৃথিবী তারা দেখলো, সমস্ত পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া অকৃতকৃতেন। তারা দেখলো পরীক্ষা করে যে না, এটা আমাকে শান্তি দিতে পারছে না। তারপরে তারা চোখ বন্ধ করছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করছে, অমৃতত্ব ইচ্ছন, তারা অমৃত লাভ করবার জন্যে। তারপরে সেই গবেষণা করতে 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 হঠাৎ করে, একজন করছেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঋষিরা চেষ্টা করতে করতে হঠাৎ করে সত্যি সত্যি যখন একজন পেয়ে গেলেন, তখন যেমন একটা আবিষ্কারের পরে বাথরুমে স্নান করতে করতে একজন সায়েন্টিস্ট
সে একটা জিনিস চিন্তা করছিল, করতে করতে বাথরুমে স্নান করতে করতে তার ওই আবিষ্কারটা এসেছে, তার খেয়ালই নেই যে স্নান করছিল, সেই অবস্থায় রাস্তায় ইউরেকা ইউরেকা বলে ছুটেছে। ঠিক তেমনি ভাবে আমাদের ঋষিও ওইভাবে আবিষ্কার করে চিৎকার করে উঠেছিলেন, আউ আউ আউ, আহমান্নম 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 আহমান্নাদ আহমান্নাদ, এরকম ভাবে। কোন ভাষার শুনুন মিনিং নেই, আউ আউ মানে হচ্ছে এত আনন্দ, ওই রকম চিৎকার করছেন, আমি সেই আমি সেই আমি সেই অন্য ইত্যাদি। এই আবিষ্কারের পর তিনি বলছেন, আমি নিজের মধ্যে সেই ঈশ্বরকে দেখেছি, কিন্তু এবারে জগতের দিকে ফিরে বলছেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ। শোনো, শৃণ্বন্তু মানে শোনো, বিশ্বে বিশ্বের, অমৃতস্য অমৃতের, পুত্রাহ পুত্ররা, হে বিশ্বের অমৃতের পুত্ররা তোমরা শোনো। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। বেদ আহম আমি জেনেছি, বেদ শব্দের অর্থ হচ্ছে জানা। বেদাহমেতম এতম এই যে বেদ আমি জেনেছি, কি জেনেছি? পুরুষম মহান্তম মহান পুরুষকে আমি জানতে পেরেছি। তিনি কোথায় থাকেন? অন্ধকারের ওপারে থাকেন, আলোতে থাকেন, জ্ঞানের মধ্যে থাকেন। পুরুষ মানে কি পুরুষ শরীর? না, পুরুষ মানে যিনি পুরে থাকেন, হৃদয়ে থাকেন, অন্তরে থাকেন, সেই পরমাত্মাকে। তো সেই জন্যে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পৌত্রা। ওই যে সাধুটি আসতেন বেলুড় মঠ থেকে, তিনি এসে ওই সবাইকে ডাক দিয়ে বলতেন, তোমরা অমৃতের পুত্র। খ্রিস্টানরা বলে তোমরা সব পাপী পাপী পাপী, আমরা বলি তোমরা অমৃতের পুত্র। এইটা পার্থক্য। ওরা বলে তোমরা কোনো দিন ভগবানের কাছে যেতে পারবে না, তোমাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন যীশু খ্রিস্ট, তার মাধ্যমে যেতে হবে। আর আমাদের ঠাকুর, তাকে কেশবচন্দ্র সেনের মা, তিনি বললেন আপনি একটু কেশবকে আশীর্বাদ করে দিন। শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করতে পারতেন না? খুব করতে পারতেন। তিনি বললেন না, ও আমি পারি না, তোমরা মাকে ডাকো। ঠাকুর বলছেন তোমরা মাকে ডাকো, মানে আমি মাঝখানে থাকবো না, ডাইরেক্টলি ডাকো, তোমার কি অসুবিধে হলো? আমি যখন ডেকে পেয়েছি তুমিও পাবে। এইখানে পার্থক্য। ওরা বলছে তোমরা কোনো দিন ভগবানকে পাবে না, তোমরা সব পাপী। তবে যদি তোমরা যীশু খ্রিস্টের কাছে আসো, তাহলে যখন তোমাদের পাপের শাস্তি হবে, বিচার হবে, উনি তখন তোমার হয়ে হয়তো ভগবানকে বলে শাস্তি একটু কমিয়ে দেবেন। আর আমাদের বলছে ওসব কিছু না, সরাসরি সম্পর্ক ভগবানের সঙ্গে। তাই বলছে অমৃতের পুত্র। হিন্দু ধর্মের এই যে বৈশিষ্ট্যটা, এটা আমরা জানি না, তো তাই আমাদের এরকম মনে হয়। আমাদের হিন্দু ধর্মের সাধক কি বলে? সাধক বলে আমি দুর্গা 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 বলে যদি মরি, তাহলে আমারে না তারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। তিনি ভগবানকে শঙ্করী, মাকে দুর্গাকে চ্যালেঞ্জ করে বলছেন আমি তোমার নাম নিতে নিতে মরবো, দেখি তুমি আমাকে কেমন করে না তারণ করো। এই হচ্ছে হিন্দু ধর্ম। কেননা আমাদের হৃদয়ের মধ্যে সেই দেবতা রয়েছেন, তাই আমরা অমৃতের পুত্র। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ।